আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে। আরে পাগল নাকি? যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি। কি করতেছ তুমি? রাত্রে কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? আরে মোবাইলে চার্জার ছিল না, টাইম দেখতে পারি নাই। মোবাইলে চার্জার ছিল না, না মোবাইলটা বন্ধ করে অন্য কারোর সাথে দেখা করতে গেছিলা? হ্যাঁ কই গেছিলা তুমি? সত্যি করে কও দি। আরে কি ধরনের কথা কও? সন্দেহ করতেছো নাকি তুমি আমারে? তুমি তো থানা দারোগার মতো জেরা করতেছো। সন্দেহ করার মতোই তো কাজ করছো। সন্দেহ করুন না। খারাপ। আরে কি করতেছো? সারা দিন ঘামছি, চলে ঘামের গন্ধ পাইবে। চুপ থাকো। না এটা তো তোমার সেন্টের গন্ধ না? হ্যাঁ কার সেন্টের গন্ধ আইতাছে? হ্যাঁ কার লগে দেখা করতে গেছিলা? হ্যাঁ অন্য বিডি মেসেজ সেন্টের গন্ধ আইতাছে। আরে আতরের গন্ধ তোর। না 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 আমি সব বুঝছি, আমি সব বুঝে গেছি। তুমি কার লগে সময় কাটাইছো? হ্যাঁ কি করে আইছো তুমি? আমার সত্যি করে মেজাজ কও। কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আন্দাজে সন্দেহ করতেছো কেন তুমি? কোনো আন্দাজে সন্দেহ করতেছি না, যা বুঝান আমার বুঝা হয়ে গেছে গা। এত বাইরে বাইরে থাকো না, শখ না? যাও বাইরে গিয়া থাকো, ঘরে আজকে তোমার জায়গা হইবে না। আরে কি কইতাছো না? এনে খারাপ চচকা যা। জান ঘরে ঢুকবা না। আরে বলো না। আরে আমি কই থাকুম তারে রাতের বেলা? বড় বউ ঘুমাইছাও? কি চলো। কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ কোথায় যাচ্ছ? তোমার ঘরে। আমার ঘরে কিসের জন্য যাচ্ছ? হ্যাঁ বড় বউ তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। আহাহাহা, কি সুন্দর জীবনানন্দ দাস চলে এসে। হ্যাঁ দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ। নাগিনী সাপিনী দংশিনী দেশে দংশায় না, এই জন্য গলার স্বর চিকন করি বড় বউ গলা দিয়ে কবিতা বেরোচ্ছে। যাই হোক চলো, পাগল এই! পাগল বাদ দাও। পাগল ছাগল দাঁড়াও। কি তোমার গলায়? কি কি মানে? উপরে দেখাও। আরে কি করছিস? ধুর। ও খুদা খুদা গো, এ কার চুল? আরে সেটা আমি কি করে কব যে কার চুল? কার চুল সেটা তুমি কি করে করো? মানে দেড় হাত লম্বা চুল গলায় নিয়ে ঘুরতেছো আর কষ্ট কার চুল তুমি জানো না? আরে কত মানুষ আসে যায়, তা কার চুল উড়ে এসে পড়ছে সেটা আমি কি করে কব? এইরকম একটা লম্বা চুল তোমার গলায় পেঁচায় রইছে আর এই চুল উড়ে আইছে না, আমারে বগল বুঝাচ্ছ। বড় বউ দেখো, তুমি কিন্তু ছোট বউয়ের মতো আমার সন্দেহ করতেছো। আমি ছোট ভাইয়ের মতো তোমার সন্দেহ করতেছি না, সত্যি করে কও কার সাথে থেকে আইছো? ঘরে দুটো জোয়ান বউ থাকতে তোমার আগাচ্ছে না? তোমার আরেকটা ভিডিও মানুষের কাছে যাওয়া লাগে না? আরে কি করছো তুমি এসব? আমি ছোট ভাইয়ের মতো করতেছি? ঠিক আছে, ছোট বউ আজকে গর্তে বেরো দিছে না, আজকে আমার ঘরে তো তুমি বিতাড়িত। আমার ঘরে থাকার তোমার চান্স পাবা না। আরে কি করছো? তাহলে বলে আমি থাকবো কোথায়? এই বড় বউ! জাহান্নামের চৌরাস্তায়। কিরাম লাগে? এবং থাকবো কোনে? কাজটা ঠিক করলে না? ছোট বউ হই না রাখো, কামটা একদম ঠিক হয় না। কে আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। বড় বউ যা করলে কাজটা ঠিক হলো না। কি সমস্যা কি? আহা দুলো ভাই, জলজন্ত নিজের চোখের সামনে শিক্ষা পায়ে গেছি। আপনি আবার শিক্ষার নির্দেশন, মানে আপনার রিপোর্ট তো মেলা খারাপ। মানে আরে আচ্ছা, আপনি দুই বিয়ে করেছেন না, দুই বউ, কিন্তু আপনি এক জায়গায় আপনি আসতে পারছেন না ভাই। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। যাই হোক, কোনো এক বউ তো আপনাকে আশ্রয় দেয়নি, আমি একমাত্র সাথে আপনাকে আশ্রয় দেবো। কিন্তু আপনি আমার সিপাই গিয়ে 5 টাকা দিয়ে দেন, সেটা আমি R15 কিনবো। আমার বাড়িতে তুমি আমার আশ্রয় দিবা? হ্যাঁ, এর জন্য 5 লাখ টাকা দেওয়া লাগবে। R15। তুমি জুতার বাড়ি খাও না কতদিন হয়েছে? কি করছেন? হ্যাঁ হ্যাঁ, কি আছে, টাকা দিবেন? তোর কি রে আমার করু? ফাজিল বাচ্চা ফাজিল, আমার বাড়িতে আমার আশ্রয় দিব। ছোট বউ থাকো, একলাই ঘুমাও ঘরের ভিতরে, আমি এই জায়গায় ঘুমাইলাম। সকাল হলে জামুগা বাড়ি ছেড়া থাকুম না, তোমরাই থাকো। নিজের বাড়ি ঘর থাকতে আমার এই জায়গায় ঘুমান লাগতেছে, মাথা রেখে কথাটা। এই চুল তো তোমারও না, এই চুল আমারও না। আমগো
চুল তো কুচকুচে কালা, এটা তো লাল চুল। ওরে খোদা, কান্নাকার চুল। বাবু, গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। কিসের প্রেম? এটা নয় পরকিয়া না কি জানি কয়, ওই করতেছে গনি মিয়া দেখগে। ও খুদা রে খুদা, এটা আমি কি করলাম? সাতক্ষীরা বিয়ে করেছে, ঢাকায় বিয়ে করেছে, আর আমার নতুন আরেকটা জেলা ধরেছে। এটা আমার কোন জেলা রে? ওরে শালা রিপোর্ট করে বিচার করতে হবে। বিচার করা লাগবে, গনি মিয়ার কঠিন বিচার করা লাগবে। সেটাই তো, আমি দুলুবারে কত ভালো মানুষ মনে করেছি, কিন্তু শালার ওই মনের চরিত্র যে এত রিপোর্ট খারাপ এটা তাকে ভাবিনি। আরে দুলা ভাই যে এত খারাপ ছিল তাহলে প্রমাণ হয় না কা? আগে প্রমাণ ওখান করে জানি। আর কত প্রমাণ লাগবে তোদের কদিন? আগের দিন কোন বিটি মানুষের গন্ধ নিয়ে চলে আইছে, আজকে আবার চুল নিয়ে চলে আইছে। না জানি কবে বিটি মানুষের নিয়ে চলে আসবে না ঘরে। আল্লাহ রে আল্লাহ, খুদা, ওরে খুদা, কপাল আমার পুড়িছে রে। কি ভুলটা করলাম আমি জীবনে রে? ছোট, মাফ করে দিস, আমি তোর কপালটা পুড়াইছি। আরে আল্লাহ। আরে আপা, এই ইমোশনাল করে তুমি এত কাঁদতেছো কিসের জন্য? আমার মনে হচ্ছে কোথাও একটা গাবলা আছে। ঘাপলা তো অবশ্যই আছে, নাইলে সে যদি ঘরে একটা বউ রাইখা আমারে বিয়া কইরা আনবার পারে, তা আমারে রাইখা সে আরেক মাইয়ারও বিয়া করবার পারে। আমি তো তারে এখনো সন্তানের সুসংবাদই দিতে পারলাম না, সে এখনই এই সব ঘাপলা করা শুরু করছে। ওই ঘটনা তো সত্যি ঠিক আছে, কিন্তু আবু তুমি এত কাঁদতেছো কিসের জন্য? তুমি ছোট বুবুকে দেখিছো? হ্যাঁ, সে কিন্তু কাঁদতেছি না, স্ট্রং আছে। তুমি তার মতো স্ট্রং নিজেকে করার চেষ্টা করো। আর আমি কথা দিচ্ছি, হ্যাঁ, 1 2 3 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘরে আমি করব, এবং দুলুভাই কনে পাচ্ছে কি করতেছি, কার সাথে লড়াপড়া করছি, সেটা রিপোর্ট আমি জমা দিচ্ছি। সবকিছু লাগবে। ব্রাদার, হ্যাঁ। তোমার হেল্প অবশ্যই লাগবে। তো 4 সদস্য না, 1 সদস্যের কমিটি গঠন করো, তুমি নিজে সব বাইট করো, ঘটনা খোলাসা করো। মাইনে নিচ্ছি, সমস্যা নেই। 4 জনের যা ভার আমি নিচ্ছি, ঘাড়ে তুলে আমি একা দেখবো। কই তুমি আমার পাশে থেকো। ওরে শোনা রে, বুবু ব্রাদার কাম। আরে মাফ করে দিস ছোট। আর যদি 3 জনের ম্যানেজ করবার পারে, তুমি আমি কি কম সুন্দরী নাকি? কত ব্যাটার ম্যানেজ করে নাও। সি 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 সি, কি কথা আদিলি ঠিক কথা, করছে। কি আদিলি কথা। বুবু তুমি আমার সি 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 সি, এই আমি নিজের সঙ্গে কি দৃশ্য দেখতেছি। খারাপ সব মজা দেখাচ্ছি তোমার দুলো ভাই। হ্যালো, কি হচ্ছে কও? হ্যালো ভাই, আপনি করে আরে বাই যেতেছি, কও না। শোনেন, আমি আপনার ওই মোবাইলে একটা ভিডিও পাঠাচ্ছি। মানে কি? এই শোনো, তুমি কিন্তু আমার কোনো উল্টা পাল্টা ভিডিও পাঠাবা না। ওরে ভাই, আমি কিসের জন্য আপনি উল্টো পাল্টা ভিডিও পাঠাবো? এই ভিডিও হচ্ছে ওই যে দুলো ভাই আছে না, বুঝতে পারছেন? আমি তো রিপোর্ট করে পেয়ে গেছি গো। এই রিপোর্ট আমি বুবুদেরকে পাঠানোর মতো সেই শক্তি আমার নেই। এজন্য আপনার পাঠাচ্ছি, ভিডিওটা আপনি নিজে দেখবেন, দেখে আপনি বুবুদেরকে ট্রান্সফার করবেন। ঠিক আছে, পাঠাও, দেখতেছি। কি হচ্ছে বুবু? আমাদের মনে হয় 3 নাম্বার সতীনের ঘর করতে হবে। দেখ এসব কি শুরু হলো। ও খুদা, বুবু, তুমি আমার এত বড় ক্ষতি কেমনে করবার পারলা? তুমি আমার আগে কেন কও নাই যে গনি মিয়া একটা খারাপ মানুষ? আমি তো ভাবছিলাম গনি মিয়া খুব ভালো মানুষ। আমিও তো তাই জানতাম। এখন তো আমি দেখতেছি আমি এতদিন ভুল মানুষের সাথে সংসার করেছি। আমার মাফ করে দিস ছোট। বুবু, এবার আমি বুঝবার পারছি, প্রদীপের নিচেই অন্ধকার। মানে গনি মিয়া আমগো চোখ ফাঁকি দিয়া এক বোর খালির লগে। ছি 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 ছি, আমি তো কইবারও পারতাছি না। কিন্তু এখন কি করবো ছোট? আমরা কি মেনে নেবো? তার এই অন্যায় কি মেনে নেওয়া যায়? তুই আমাকে বল, আমরা কি করবো ক? না না বুবু, ওই গনি মিয়ার কোনো অপকর্ম আমরা মাইনা নিব না। এর লেগে তো কই, গনি মিয়ার এত টাকা থাকা সত্ত্বেও সে আমগো 2 জনের কোনো আবদার পূরণ করে না। এই যে জাবেদ ব্রাদার জাপান যাইতে চাইতাছে, হ্যাঁ রে, সেটার জন্য কোনো টাকা পয়সা দিতাছে না। আমার ছোট্ট বইন্ডা বিয়ার লেগা গয়না চাইতাছে, সেই গয়নাও বানায় দিতাছে না।
এইবার তো বুঝতাছি এই টাকা পয়সা যাইতাছে এই তৃতীয় নারীর কাছে। ওরে খালি বাইট চাইতে দাও, ওর সব হিসাব আমি সুদে আসলে মিটাই দিব। আমার তো গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছা করতেছে। হিসেব শুধু আসলে কিরাম করে নিবি? যা পারিস তুই নে, আমি কিছু জানি না। ওই বিটি যদি এই বাড়ি আসে আমি কলম গলায় দড়ি দিয়ে মারবো। এ ধর। ওরে খুদা, এখন 3 নাম্বার সতীনের ঘর করা লাগবে। ঈদের আর কয়দিন বাকি আছে? কই আনন্দ উল্লাস মাতামাতির মধ্যে থাকুন, তা না একটা লোকের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে গা, সব পণ্ড হয়ে গেছে গা। কষ্ট তো প্রথম আমি পাইছি নিজের চোখে। এই দুলুমের অপকর্ম আমি দেখি, সেটা ভিডিও আমি করেছি। যদি জানতাম তো নিজের চোখে কোনো দিকতে হবে, তাহলে আমি জীবনে রিপোর্ট করার দায়িত্ব দিতাম না। এই দুলু ভাইলে আমি কত ভালো মনে করেছি, আমার আইডল মনে করেছি। আর কি হলো, এই দুলু ভাইরা হচ্ছে নাম্বার 1 দরিদ্রহীন মানুষ। ওরে খুদা রে, চুপ কর যাবে, চুপ কর। আসতে দে, কালপিটটার আজকে বাড়ি আসতে দে। আজকে তার একদিন কি আমার একদিন। আজকে যদি তার একটা বিচার না করেছি, এই যে বাইরে বাইরে ইষ্টুকুলু করে আসবে আমাকে সাথে এসব ফষ্টি করবে, তুই আমার সাথে আসিস কিনা খালি কর ছোট। বুবু আমি তোমার লাগে আছি, কোনো চিন্তা করে না, খালি আহুক না আজকে। আসতে দে আজকে বাড়ি। ওই সবাই, কি ব্যাপার? তোমার কি মন খারাপ নাকি? মন আর খারাপ থাকো না, সবাই খুশি হয়ে যাবে। ঈদের গিফট আছে, কেনাকাটা করছি, আসতেছে। আরে রাখ তোর ঈদের গিফট, চরিত্রহীন লম্পট কথাকার। ইচ্ছা করতেছে জুতা দিয়া পিটায়া তোর ছাল উঠায় ফেলাইতে। গ্রামবাসী সবাই জানে না তোর চরিত্র ফুলের মতো পবিত্র, সবার সামনে তোর জুতা পিটা করানো উচিত। কি বলতেছো তুমি সব? তুমি আমার তুই করে করতেছো কেন? তোর মতো লোকরে তুই তুকারির থেকে বেশি কিছু করান যাইব না। হ্যাঁ, কি মনে করছিলি তুই আজে বাজে কাজ কাম করে বেড়াবি আর আমরা কিছুই জানুম না? হ্যাঁ, সবকিছু গোপনে গোপনে করে বেড়াবি, আমরা সবকিছু জেনে গেছি। আজকার পর থেকে আমরা কেউ তোর সাথে আর নাইকা। বড় বউ, ছোট বউ এসব কি বলতেছে? আর কি মাথা ঠিক আছে? না না, মাথা ঠিক আছে। এতদিন আমাদের মাথা ঠিক ছিল না দেখে তোমারে আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি। এখন আমাদের মাথা ঠিক হয়েছে, এই জন্য তোমারে আমরা আর 1 পয়সা দিয়েও বিশ্বাস করিনি। আমরা তোমার ঘর আর করবো না। কালকে সকালে উঠে আমি আর ছোট আমরা দুজনেই বাড়িতে চলে যাবো। জীবনে কোনোদিন তোমার বাড়ি পাওয়া দেবো না। এই যে শালা, কি হয়েছে ওগো? ওরা কি পাগল হয়ে গেছে নাকি? দুলু ভাই আপনি ঠিক ধরেছেন, আমার 2 বোন পাগল হয়ে গেছে। আর পাগল কিসের জন্য হবে না? শোনেন দুলু ভাই, বাংলার কোনো নারী কোনো বউ তার জামাইরে পর নারীর সাথে লড়াই 25 করার ভিডিও যদি চোখে থাকে, সেই বউ আর ভালো থাকে না, পাগল হয়ে যায়। আপনি কি অপকর্ম করেছেন তার ভিডিও আমি করেছি, দেখেন আপনি। যা এবার দেখা, এই দেখেন, দেখিছেন? বাহ, কে কি ভিডিও করে দেখাইলো সেটা দেখে তোমরা আমরা অবিশ্বাস করতেছো, তাই না? শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। আমি যেখানে গেলে শান্তি পাবো, যেখানে গেলে সুখ পাবো, সেখানে আমি যাব। আমি আর তোমাদের সাথে থাকতেছি না। থাকো তোমরা তোমাদের মতো। হ্যালো, বুবু
অনাথ আশ্রয় কেন্দ্র বুবু ও ছোট, আমার মনে করছে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে রে। চলো ভিতর চলো। চল। চেয়ারম্যান সাহেব, আপনি যে এত বড় একটা সুন্দর কাজ করতেছেন, সে কথা আমাকে আগে খুলে কি হতো? তোমরা সবাই এখানে কেন আসছো? আমি তো খারাপ, চরিত্রহীন, লম্পট। এই লম্পটের কাছে কেন আসছো? মাফ চাইতে আছি। আমরা সত্যিই জানতাম না যে আপনি আমাকে না জানায়া অনাথ শিশুগুলিকে এত সুন্দর করে একটা আশ্রয় কেন্দ্র তৈরি করছেন। এই নিষ্পাপ শিশুগুলাই অন্য জায়গায় ঈদ করতে যাওয়াটা তো অসম্ভব ব্যাপার। এটা আমরা বুঝবার পারি নাই। আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার নিজের কোনো সন্তান নাই, আল্লাহ আমার কোনো সন্তান দেয় না, আমি কি করব? ওরা এই অনাথ শিশুরা, ওরা সবাই আমার সন্তানের মতো। আমি সারা জীবন ব্যবসা করছি, কষ্ট করছি, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি সেই টাকা জমায় জমায় আজকে এই অনাথ আশ্রয় কেন্দ্রটা তৈরি করছি। তোমাদের সবার অনেক আবদার ছিল আমার কাছে, সবার আবদার আমি পূরণ করতে পারি নাই। তোরে জাপানে পাঠাইতে পারি নাই, তোমার বিয়ার গয়নাগাটি কিনতে পারি নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। এই অনাথ শিশুদের হাসি মুখ দেখে আমি অনেক আনন্দে আছি, ভালো আছি। আমরা কি তোমার আনন্দের ভাগিদার হবার পারি না? হাজি সাহেব, এদিকে আসেন। তুই ভিডিও করছিস না আমার সাথে একটা বোরকা পরা মহিলা? এই যে মুখটা খুইলা একটু দেখান। ও খুদা, আর লাল চুল দেখে যে সন্দেহ করছো, এই হুজুরের লাল চুল। আপনি বলেন চেয়ারম্যান সাহেব, কি করতে চান আমাকে সব খুলে বলেন। হাজি সাহেব, এই আশ্রয় কেন্দ্রের স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিল। এই স্বপ্ন আমার বাবার ছিল, কিন্তু বাবার সামর্থ্য ছিল না। আল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাই। এই আশ্রয় কেন্দ্রে সব ধরনের বাচ্চা, যে এতিম সে থাকবে, তার খাওয়া দাওয়ার সমস্যা, পড়াশোনার সমস্যা, আমি সবার দায়িত্ব নিতে চাই এবং এই দিয়ে এটা শুরু করতে চাই। আপনার কিন্তু আমার সাথে থাকবে। আমি যেহেতু আসছি, এখন আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব গোছাই দিচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে আমি উঠি, বিদায়। জি, আপনার জন্য একটু উপহার নিয়ে আসছি। গন্ধটা খুব ভালো। মাশাআল্লাহ, ধন্যবাদ। আসি তাহলে। জি, উনি উমরা করে আসছে, ওইখান থেকে পারফিউম নিয়ে আসছিল, সেই গন্ধে তো তোমরা সন্দেহ করে অস্থির এক একজনে। আর লজ্জা দিয়েন না আমাকে, আমরা অনেক লজ্জিত, তাই না রে ছোট? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আগের থেকে বললি তো কত ভালো হতো, তাই না? আমরা সবাই মিলে করতে পারতাম। তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, ঈদের দিনে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, বড় আনন্দ। ওগুলোকে আমাকে পরিচয় করে দিবা না? পরিচয় করাই দিলে হইব? ও খাওয়ান দাওয়ান হইতেছে কিনা দেখতে হইব না? তাইলে তো আমি এখন লেগে যাব। চল আসো।